আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এটা আমাদের খামারের পাড়ে আমরা কিছু সুপারি গাছ আসলে লাগিয়েছিলাম। প্রায় 500 সুপারি গাছ ওই পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে আমরা একটা সিস্টেমে পাইছিলাম, ফ্রি পাইছিলাম। গাছগুলো আলহামদুলিল্লাহ এখন একটা 4-5 ফিটের মতো সাইজ এসেছে পারে পারে, কিন্তু একটা সমস্যা হচ্ছে এগুলো পুকুরের মাটি ঝরে ঝরে একদম কিনারায় চলে আসছে। তো এই বছর ইনশাল্লাহ আমরা এগুলো সংস্কার করব, পাড়টা একটু মানে আরেকটু পাড়টা সামনে থেকে এখানে আরেকটু বাড়িয়ে দিব। গাছগুলা আসলে পরিচর্যা আমার মা এখানে দিন রাত থেকে মানুষ দিয়ে, আমি আমার বাবা আমরা সবাই শহরে থাকি। আমার মাই ম্যাক্সিমাম সময় এসে এগুলো পরিচর্যা করেন। ওনার বদৌলতে এগুলা আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এগুলো হয়তো বা জানি না আমরা কখন এটার ফল পাবো বা কিন্তু মনটা ভরে যায় যখন এভাবে এগুলার বেড়ে ওঠা দেখি চোখের সামনে। এগুলো একদম ছোট সাইজে এনে আমরা এখানে ফেলেছিলাম। পুরো চারপাশে আমাদের খামার 14 একর খামারের চারপাশেই এরকম গাছগুলো আছে। শুধু সুপারি গাছ না, আমার এই খামারে প্রয়োজন মানে আমরা মাথায় যখন যা আসছে, কোনো খালি জায়গা আমি পাবেন না আপনারা এখানে। সব সময় কিছু না কিছু কিছু গাছের গ্রোথ দেখছেন, কিছু কিছু গাছ অনেক বড় হয়ে গেছে। হয়তো গ্রোথ আসলে একটা পরিবারে যেমন কারো গ্রোথ বাড়তি থাকে, কারো গ্রোথ সেটা মাছের ক্ষেত্রে, গাছের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই পরিবারে কেউ একটু কারো গ্রোথ ভালো থাকে। যেমন এই গাছটা অনেক লম্বা, একই সাইজের, একই সমানে, একই টাইমে লাগানো গাছ। এই গাছটা অনেক লম্বা হয়ে গেছে। আর কিছু গাছ এখনও ছোট। সেটা মাছের ক্ষেত্রেও, মাছ চাষ করতে গেলেও আমরা এগুলাকে বলি মাথার মাছ। মানে কিছু মাছ দেখবেন আপনার অটোমেটিক গ্রোথ ভালো, আপনি যদি নার্সিং করার পর একটু বেছে বড় মাছগুলো আপনি ছাড়েন, সে বড় হয়েছে, অবভিয়াসলি সে খাবার বেশি খাইছে অন্যদের থেকে, সে বেশি চঞ্চল, সে বেশি দৌড়াদৌড়ি করছে। তো যার কারণে আপনি যদি বেছে ওই মাছগুলো আলাদা করে নিয়ে যদি আপনি চাষে কালচারে দিতে পারেন, তাইলে ইনশাল্লাহ আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। কিন্তু আমরা আসলে শহরে থাকি, সম্পূর্ণভাবে নিবিড় চাষ পদ্ধতি, যেটা আমি সেটা বুঝি না যে তা না, কিন্তু আমি সেটা ফলো করতে পারি না শুধুমাত্র দূরে থাকার কারণে। উইকেন্ডে শুক্র শনিবারে এসে খামার দেখাশোনা করে আসলে খুব একটা বেশি কিছু করে ফেলতে পারবো এটা আসলে বলা ভুল। আপনাকে কমপ্লিট সবসময় এখানে থাকতে হবে। আপনার চোখের সামনে অনেক কিছু যেটা ধরা পড়বে সেটা হয়তো আপনার কর্মচারী চাইলেও ধরতে পারবে না। আপনি যেটা নিজে চিন্তা করবেন সেটা আপনার কর্মচারী ওইভাবে কখনো চিন্তা না, তার কথা হচ্ছে আমি এখানে বেতন পাচ্ছি, আমার বেতন পেলেই হলো। কিন্তু আপনি যখন হাঁটবেন, খামারের পাড়ে হাঁটবেন, আপনার মাথায় অনেক আইডিয়া আসবে, সেটা ওর মাথায় আসবে না বা ও চিন্তাও করবে না, কারণ ওর তো কথা হচ্ছে, ওর টার্গেট হচ্ছে তার নির্দিষ্ট স্যালারি। বাট আপনার তো কোনো বাউন্ডারি নাই। আপনি আপনি এখান থেকে 2 টাকাও লাভ করতে পারবেন, আপনি চাইলে আপনি এখান থেকে 100 টাকাও লাভ করতে পারবেন। আপনার ক্ষেত্রে কোনো বাউন্ডারি নেই। আমি এরকমও দেখেছি, আমি ভিডিও ফলো করি কিছু ভাইয়ার, পিন্টু ভাই উত্তরবঙ্গের দিকে থাকেন। ওনারা এক একটা পুকুর থেকে বছরে 40 লাখ টাকা, 1 একর 2 একর পুকুর থেকে 40 লাখ টাকার মাছ হারভেস্ট করেন, আবার 15 লাখ টাকা প্রফিটও করেন। তো সেখানে আমরা এখানে ওইগুলা ওনাদের তুলনায় আমরা কিছুই না, একদম কিছুই না। ইনশাল্লাহ সব কিছু জানি শুনি, কিন্তু আসলে প্রয়োগ করতে পারি না। তো ইনশাল্লাহ দোয়া করবেন, প্রয়োগ করার চেষ্টা করব।